প্রেমিকেরা, আজ আমি আপনি বসেছি মুহররমের মাসেতে। এই মুহররম মাস কতটা মাকাম আলা ইজ্জত আলা মাস গো। এই মাসেতে হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের বিমারকে আল্লাহ শিফা করে দিয়েছিল। এই মাসেতে আমার নবী পাকের কলিজা হযরত ইমামে হুসাইন হুজুরকে শহীদ করা হয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, ইমামে হুসাইন হুজুরের আলোচনা তো সবই জানেন, আমি আপনাদের এখানে একটুখানি টাচ করে দিয়ে যাই। এ যুবকেরা, একদিন ইমামে হাসান আর ইমামে হুসাইন দুই ভাইকে নবী পাক আমার কুস্তি লাগিয়ে দিলেন। কুস্তি হয় জানেন তো, বাচ্চাদের ভিতরে কুস্তি হয় না? ইমামে হাসান আর ইমামে হুসাইন দুই ভাইয়ের ভিতরে রাসূলুল্লাহ কুস্তি লাগালেন। ও হাসান, ও হুসাইন, তোমাদের দুই ভাইয়ের ভিতরে শক্তিশালী কে দেখব। দুই ভাইয়ের কুস্তি শুরু হচ্ছে। আমার নবী পাক ইমামে হাসান হুজুরের পক্ষে নিলেন। নবী পাক ইমামে হাসান হুজুরের পক্ষ নিলেন। আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা যুহরা বলতে লাগলেন, আব্বা জান, আপনি হাসানের ইমামে হুসাইনের পক্ষে নিলেন আব্বা। ওই সময় আমার নবী পাক বললেন, ও বিবি, ও আমার বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তুমি কি দেখতে পাও না আমি রাসূলুল্লাহ ইমামে হাসান আর হুসাইনের ভিতরে হুসাইনের পক্ষে নিলাম, আর স্বয়ং আল্লাহর ফেরেশতা জিবরাইল হাসানের পক্ষ নিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। বাচ্চাদের ভিতরে কুস্তি লাগলে কেউ, কোন মা ছোট ছেলের পক্ষ নেয়, বাপ বড় ছেলের পক্ষ নেয় না, নেয় না। কিন্তু একজনের পক্ষে আমার রাসূলুল্লাহ, আর একজনের পক্ষে আল্লাহ পাকের ফেরেশতা। জোরে বললেন না, আর একটু জোরে হলো না? এ যুবকেরা, কোন হাসান ও হুসাইন হুজুরের আলোচনা শুনতে বসেছেন? দুই ভাই লেখা লিখলো। আম্মা জান খাতুনে জান্নাতের কাছে গেল, আম্মা জান, আমাদের দুই ভাইয়ের ভিতরে কার লেখাটা ভালো? বাড়িতে বাচ্চারা দেখায় না, আব্বা মা, আমাদের দুজনের ভিতরে কারটা ভালো হয়েছে বলেন, বলে তো? ইমামে হাসান ও হুসাইন হুজুর আমার আম্মা জানকে বলতে লাগলেন, আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমা যুহরা চিন্তায় পড়ে গেলেন, দুই ভাইয়ের ভিতরে কার লেখা ভালো বলবো আর কার লেখা খারাপ বলবো। কারণ এই দুটো বাচ্চা তো আমি ফাতিমা শুধু আমার পছন্দ নয়, এই দুটো বাচ্চা তো আল্লাহ পাকের পছন্দের বাচ্চা। এই বাচ্চা দুটোর ভিতরে কার লেখা ভালো কার লেখা খারাপ বলবো। আম্মা জান খাতুনে জান্নাত বলতে লাগলেন, ও বাবা হাসান, ও হুসাইন, যাও তোমাদের আব্বা জান শেরে খুদা হযরত আলীর কাছে চলে যাও। দুই ভাই চলে গেলেন। হযরত আলী কাররামাল্লাহু আনহু, হযরত আলী হুজুর আমারও পেরেশানি পড়ে গেলেন। এই দুই ভাইয়ের ভিতরে কার লেখা খারাপ বলবো কার লেখা ভালো বলবো? এই দুজনে তো শুধু আমি আলী আমার একা পছন্দের নয়, এই দুজনে তো আমার নবী পাকের পছন্দের বাচ্চা। হযরত আলী হুজুর আমার দুই ভাইকে বললেন, ও বাবা হাসান, ও বাবা হুসাইন, যাও চলে যাও, তোমাদের নানা জান দিন দুনিয়া
আব্বাসা হাবিবুল্লাহর কাছে চলে যাও। দুই ভাই চলে এলেন নবী পাকের কাছে। নানা জান, আমাদের দুই ভাইয়ের ভিতরে কাল লেখাটা ভালো, কাল লেখাটা খারাপ। আমার নবী পাক পরেশান হয়ে গেলেন, কারণ আমার নবী পাক তো জানেন এই দুটো বাচ্চা শুধু আমি রাসূলুল্লাহ আমার পছন্দ একা নয়, এই দুটো বাচ্চাকে স্বয়ং আমার আল্লাহ পছন্দ করে। যুবকেরা, ইমামে হুসাইন হুজুর আমার ৭২ জন সঙ্গী সাথী নিয়ে রওনা দিলেন কারবালার ময়দানের কাছাকাছি। হুজুরের সঙ্গী সাথীদেরকে আটকে দিল, আর যাওয়া হবে না। কাফেরের দল, এজিদের সেনাবাহিনী হুজুরকে আটকে দিলেন, যাওয়া হবে না। ওখানেই তাবু গেল। ইতিহাস সব আপনারা জানেন। ফুরাত নদীর পানি বন্ধ করে দিল। ইমামে হুসাইন হুজুর আমার শিশু আলী আসগরকে কোলে করে নিয়ে ফুরাত নদীর কাছে গিয়ে বলতে লাগে, এই এজিদের সেনাবাহিনীরা, আমি হুসাইন আমাকে পানি দিতে হবে না, আমার পরিবারের কাউকে দিতে হবে না, কিন্তু আমার শিশু আলী আসগরকে একটু পানি দাও, আমার আলী আসগরকে একটু পানি দাও। ইমামে হুসাইন হুজুর আমার এইভাবে বলতে লাগলো। এজিদের সেনাবাহিনীরা হযরত আলী আসগর হুজুরকে পানি দেও তো দূরের কথা, হযরত আলী আসগর হুজুরের শাশি মুবারকখানাতে তীর মেরে হযরত আলী আসগর হুজুরের শহীদ করে দিলেন। হযরত ইমামে হুসাইন হুজুর আমার হযরত আলী আসগরকে কোলে নিলেন। হযরত ইমামে হুসাইনের কোলটা রক্তে লাল হয়ে গেল। হযরত ইমামে হুসাইন হুজুর আমার ওই সময় আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিলেন বেটা ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য, কিন্তু ইসমাইল নবী কুরবানি হয়নি, হযরত নবী ইব্রাহিমকে কামিয়াবি দিয়েছিলেন। আল্লাহ পাক আজ আমার বেটা আলী আসগর আপনার রাস্তায় কুরবানি হলো, আপনি আমাকে পরীক্ষা নিলেন, কিন্তু আমার বেটাকে কুরবানি দিতে হলো। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, হযরত ইমামে হুসাইন হুজুর আমার শিশু আলী আসগরকে নিয়ে তাবুতে গিয়ে স্ত্রী হাতে দিলেন। এমন সময় দেখা যায় ইমামে হুসাইন হুজুরের কলিজার টুকরা হযরত আলী আসগর হুজুরের ডান হাতটা মুড়ছে আর খুলছে, মুড়ছে আর খুলছে। সেই সময় ওই তাবুতে থাকা মানুষদের ভিতরে কেউ একজন বলে উঠলো, দেখো দেখো নবী পরিবারের বাচ্চা, দেখো দেখো নবী ঘরের বাচ্চা। আলী আসগর বলতে লেগেছে, আব্বা জান আমাকে একটা তরোয়াল দাও, আমি আমার নবীর দ্বীনের জন্য লড়ব। জোরে বললেন না সুবহানাল্লাহ। শিশু বাচ্চাও হাল ছাড়ে, আব্বা দেন একটা, কাফেরদের বিরুদ্ধে লড়তে চাই। জোরে বললেন না সুবহানাল্লাহ। আর আজ আমার তোমার ঘরের ছেলেরা কাফেরদের বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ালে পিছন ধরে টান দিই না, এই যাস না, মিথ্যা মামলা দেবে, কেস দেবে, জেল হবে, জরিমানা হবে, এই বলে আমরা পিছন ধরে টানি না। কিন্তু হযরত আলী আসগর হুজুর কি শহীদ হতে হতো। ইমামে হুসাইন হুজুর আমার যদি এজিদকে মেনে নিত, শহীদ হতো। বুঝতে পারছেন? 10 তারিখের আগে সকালে, 10 তারিখ সকালে ইমামে হুসাইন হুজুরের বোন বলছে, ভাই আপনি রাতে নামাজ পড়ে একটু ক্লান্ত হয়ে গেছিলেন, ঘুম মতো এসেছিল, আপনি মুসকে হাসছিলেন কেন? জোরে বললেন না।
ওই সময় ইমাম হুসাইন হুজুর বলে, বুবুজান আমি কেন হাসছিলাম জানো? আমার নামাজ শেষ হওয়ার পরে ক্লান্ত হয়ে গেলাম, আমি যখন একটু ঘুমোতে এসে গেলাম, আমার নানা জান আর আমার আব্বা জান শেরে খুদা হযরত আলী আমার কাছে হাজির। বুবুজান আমি আমার নানা জানের হাতে দেখছি দুটো শিশির। জোরে বললেন না? ও বুবুজান, একটা শিশির খালি ছিল আর একটা শিশিরে পানি ছিল। আমি নানা জানকে বলেছিলাম, নানা জান দুটো শিশির কেন আপনার হাতে? ওই সময় আমার নানা বলেছিল, এ হুসাইন তুমি শেরে খুদার রক্ত প্রমাণ হয়ে গেছে, আর কাফেরদের সঙ্গে মোকাবিলা করতে হবে না, নিজেকে ঝুঁপে দাও, শহীদ হয়ে যাও। নানা জান, নানা জান তা আপনি শিশির নিয়ে কি করবেন? ওই সময় আমার রাসূলুল্লাহ বলেছিল, ও ইমাম হুসাইন একটা শিশিরে রক্ত নেব আর একটা শিশিরে জমজমের পানি আছে, এই পানিটা তোমাকে পান করাবো। নানা জান পানি আমায় পান করাবেন এটা তো ঠিক, কিন্তু আমার রক্ত নেবেন এটা তো বুঝলাম না। ওই সময় আমার রাসূলুল্লাহ বলে, ও আমার হুসাইন তোমার রক্তগুলো শিশিরে নিয়ে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ উঠবো। আমার গুনাহগার উম্মত উম্মতির গুনার পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ তোমার এক ফোঁটা রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ পাকের জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাব। জোরে বললেন না সুবহানাল্লাহ? ভাবেন আলোচনা আজকে শুনলেন, সকালে উঠে ভুলে গেলেন, এ করলে হবে? বলুন, আলোচনা আজকে শুনলেন, সকালে উঠে ভুলে গেলে হবে? এ যুবকেরা, ইমাম হুসাইন হুজুরের শরীর থেকে শের মুবারক খানা যখন আলাদা করে দিল, ইমাম হুসাইন হুজুরের শের মুবারক খানাকে নিয়ে ইয়াজিদের দরবারে রওনা দিল। ওই দল কাফেরদের ভিতরে একজন বলতে লাগে, ইমাম হুসাইনের শরীর খানা ঘোড়া দিয়ে ছুটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। হুজুরের শের মুবারক খেটে শান্ত হয়নি, শরীর মুবারক খানা, শরীর মুবারক খানাকে বলছে ঘোড়া এর উপর দিয়ে ছুটিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। ওই শরীর মোবারক খানাকে কে হেফাজত করেছিল জানেন? আল্লাহ করেছিল, কিন্তু কে ওসিলা ছিল জানেন? একদিন হযরত ইমামে হুসাইন হুজুর আমার আর হযরত আলী হুজুর আমার নববী শরীফে বসে আছে, সাহাবা হুজুরদের নিয়ে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। দেখছে মদিনার মানুষ ছুটছে, হযরত আলী হুজুরের কাছে একজন এসে বলছে, হুজুর একটা সিংহ আসছে আপনার কাছে। হুজুর বলছে, বাবা ছুটো না, আসতে দাও। সিংহটা এসে হযরত আলী হুজুরের কাছে সিংহর বাচ্চাটাকে দিলেন। ও হযরত আলী, আমি এর বাপ নয়, মা, এর বাপ নেই, এই বাচ্চাকে তোমার আমানত দিলাম। জোরে বললেন। হযরত আলী হুজুর বললেন, চিন্তা করো না, এই বাচ্চার যা দায়িত্ব দেব সে কখনো এতিম কষ্ট দেয় না। জোরে বললেন না? কাকে দেবে?
হযরত আলী হুজুর ওই বাচ্চার দায়িত্ব ইমামে হোসাইন হুজুরকে দিলেন। জোরে বললেন না? ওই সিংহ বাচ্চাটাকে রেখে ফিরে গেল। ইমামে হোসাইন হুজুর আমার ওই সিংহকে খাওয়া দাওয়া দিয়ে বড় করতে লাগলো। সিংহ যখন বড় হয়ে গেল, মানুষেরা এসে হযরত আলী হুজুরকে বলে, হুজুর ওই সিংহটাকে দেখে সবাই ভয় খায়, ওই সিংহটাকে মুক্ত করে দেন। হযরত আলী হুজুর ইমামে হোসাইন হুজুরকে বললেন, ও বাবা হোসাইন, ওই সিংহটাকে মুক্ত করে দাও বাবা, ওই সিংহটাকে দেখে সবাই ভয় খায়। হযরত আলী হুজুর আমার এই কথাটা যখন বললেন, হযরত ইমামে হোসাইন হুজুর আমার কান্না শুরু করে দিলেন। কাঁদতে কাঁদতে ওই সিংহটাকে বলতে লাগলেন, এ সিংহ, আজ আমি তোমায় মুক্ত করে দিচ্ছি, কিন্তু জেনে রেখে দিও একদিন কারবালার জমিনে ভয়ঙ্কর আওয়াজ হবে, ওই আওয়াজ শুনে তুমি আসবে। হযরত ইমামে হোসাইন হুজুর আমার শহীদ হয়ে গেলেন। হুজুরের শের মোবারক খানা নিয়ে এজিদের কাছে রওনা দিলেন। আর হুজুরের শরীর মোবারক খানা কারবালার জমিনে পড়ে রইল। কাফেরেরা, বেঈমানেরা ইমামে হোসাইন হুজুরের শের মোবারক খানা যখন ঘোড়া দিয়ে হুজুরের শরীর মোবারক খানা যখন ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগবে, সেই সময় হযরত ভাইজান বিবি চিৎকার মেরে উঠল। ওই সময় ওই সিংহ এসে হযরত ইমামে হোসাইন হুজুরের শরীরকে পাহারা দিল। বিপাকের প্রেমিকেরা, মুহররম মাসে আমি আপনি বসেছি, ইমামে হোসাইন হাসান হুজুরের আলোচনা শুনবো। এ যুবকেরা, ইমামে হাসান হোসাইন হুজুরের আলোচনা শুনে কি করবেন আপনি? যদি আপনার ঘরটা না ঠিক থাকে, আপনার স্ত্রীটা যদি পর্দা না করে, আপনার মাটা যদি পর্দা না করে, আপনার বোনটা যদি পর্দা না করে, এরা জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা কোন নবীর আলোচনা শুনবে? যে নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতে যুগে এসেছিল, যে নবী আমার জানিয়ে দিলেন, হে নারী জাতিরা তোমরা পর্দা করো। হে নারী, আজ তুমি মা ডাক, আজ তুমি বোন ডাক, আজ তুমি স্ত্রীর মর্যাদা সেই নবী থেকে পেয়েছো। আজ থেকে ১৫০০ বছর আগে যে নারীদের ঘরে যৌবন সুন্দর মহিলা দেখতে হলে চাষ ভোগ করে সেই মহিলাটাকে হত্যা করে মেরে দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ সেই সময় ওই বেঈমান কাফেরদের ঘরে আয়ামে জাহিলিয়াতে যুগে বোঝাতে লাগলো, বাবারা নারীদের হত্যা করো না, নারীদেরকে মা ছেলে স্ত্রী বাপ এমন পরিচয় ছিল না, যে যাকে মন চাইতো ভোগ করত। আমার রাসূলুল্লাহ সেই সময় নারীদের লক্ষ্য করে বলেছিল, এ বাবারা নারীদের ইজ্জত দাও, মা মায়ের সম্মান দাও, স্ত্রী স্ত্রীর সম্মান দাও, বেটি বেটির সম্মান দাও। হে মায়েরা বোনেরা, দুঃখ নিও না, আজ আমি তোমাদের ছেলে, তোমাদের ভাই হাবিবুল্লাহ এসেছি, কি হুসাইনি গল্প শোনাবো। তোমাদের মধ্যে তো পর্দা নাই, তোমাদের মধ্যে তো আদব নাই। এ বাপেরা, তরুণেরা কি হুসাইনি আলোচনা শুনবে? আগে নিজের ঘর ঠিক করো, কেননা ইমামে হুসাইন হুজুর এই বেপরদা নারীর পক্ষে নয়, পদ্মাশীল নারীর পক্ষে থাকার জন্য এজিদ ইমামে হুসাইন হুজুরকে শহীদ করেছিল। আর আজ সেই নারী বেপরদায় ঘুরছে। বলো, আপনাদের কাছে জানতে চাই, এরা ইমামে হুসাইন হুজুরের পক্ষে না এজিদের পক্ষে? বলুন। ইমামে হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিল? এজিদ মদ, মহিলা, নাচ গান, গরিবের উপরে জুলুম অত্যাচার,
ইমামে হোসাইন হুজুর এটা মেনে নেয়নি। সেই জন্য তো ইমামে হোসাইন হুজুর মেনে নেয়নি, সেই জন্য ইয়াজিদ ইমামে হোসাইন হুজুরকে শহীদ করার জন্য লোক পাঠালো। আজ আমরা সেই হোসাইন হুজুরের আলোচনা শুনব। আমাদের ঘরের মা বোনগুলো তো ইয়াজিদের পক্ষে, ভুল বললাম? বলে আমাদের ঘরের মা বোনগুলো তো ইয়াজিদের পক্ষে। আজকে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে আসার আগে বাড়িতে তো একটু বলার দরকার ছিল, খবরদার খবরদার, আজ ইমামে হাসান হুসাইন হুজুরের আলোচনা হবে, নবীর মিলাদ হবে, জান্নাতের মাহফিল, বেপরদায় ঘুরুন বলেছেন। রাগ করছেন নাকি আমার উপরে? যে নবী আমার ১৫০০ বছর আগে এই নারী জাতিকে ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য নবী আমার নিজের খুন রক্ত ঝরিয়েছে, আর সেই নারী আমার নবীর দ্বীনকে, ইসলামকে মিটিয়ে দিতে চাইছে। কি আলোচনা করে? সেই নারী জাতি আজ যদি না বোঝে, তাহলে ওয়াজ 1000 বার শুনে লাভ হবে? বলুন, লাভ হবে? আপনি ইনকাম করেন রক্ত পানি করে, মেহনতের টাকা, আপনার টাকাটা হালাল না হারাম? যারা সুদে লোন, তাদের টাকাটা হারাম না হালাল? হারাম। তারা যে খাবারটা খায় সুদের টাকায়, ওই খাবারটা হারাম না হালাল? হারাম। আপনি যে টাকাটা খান রক্ত পানি করা, এই রোডে ভ্যান টেনে লোকে জন দিয়ে অটো চালিয়ে, সেই টাকাটা আপনার হালাল না হারাম? হালাল। আপনি যে খাবারটা খান, যে খাবারটা আপনি খান, ভাতটা খান, ওটা হালাল না হারাম? আমি বলছি হালাল না, আমি বলছি হারাম। কাটবেন ফতোয়া? কত বড় মুফতি সাহেব আছে, আনেন। আমি বলছি হারাম, ওদের জন্য হারাম যাদের ঘরের ওই ভাত রান্না যে ব্যক্তি করে, সেই মহিলাটা বেনামাজি, বেপর্দা, সেই খাওয়াটাই আপনার জন্য হারাম। কাটবেন ফতোয়া? বুঝতে পারছেন? মুসলমান ছেলেরা, বুঝানোর জন্য বলছি, একজন আল্লাহর মাহবুব বান্দা এত আল্লাহকে মোহাব্বত করেছিল, ভালোবেসেছিল, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এ আমার বান্দারে, তুই আমি আল্লাহ আমাকে খুশি করেছ, তুই আমি আল্লাহ আমাকে রাজি করে দিয়েছ। বান্দা বলো কি চাও তুমি? আল্লাহর বান্দা বলেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার একটাই চাওয়া, দুনিয়া জমিনে বাড়ির উপরে দাঁড়িয়ে যেন আমি আপনাকে সিজদা দিতে পারি। আমার আল্লাহ পাকের কাছে বান্দা যখন এই কথাটা বললো, আমার আল্লাহ পাক বললেন, বান্দা যাও, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিয়ে দিলাম, পানিকেও আমি আল্লাহ বলে দিলাম, এ পানি আমার বান্দা তোর উপরে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার সিজদা দেবে, খবরদার আমার বান্দা তুই ডুবিয়ে দিবি না। আল্লাহর ওলি বান্দাটা মুসাল্লা নিয়ে নদীর উপরে, পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ আদায় করলো। বাড়িতে এসে বিবিকে বলতে লাগলো, এ আমার বিবি, তুমি কি জানো আমি আমার আল্লাহকে এত রাজি খুশি করেছি, আমার আল্লাহ আজ আমাকে পানির উপরে দাঁড়িয়ে তার সিজদা দিয়েছে। কি বললো বিবিকে? আল্লাহকে এত খুশি করেছি, বাড়িতে এসেছি, বিবিকে বলছে। আজ আমরা অনেকে বিবিদের বলি না, বলি না, কিছু ঘটলে বাড়িতে আলোচনা করা হয় না, হয় না। বিবিকে এসে বলছে, বিবি জানো আল্লাহকে এত রাজি খুশি করেছি, আল্লাহ আমাকে একটা পাওয়ার দিয়েছে। কি পাওয়ার? বান্দা তুই পানির উপরে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়। আমি পড়েছি। বিবি বলছে, চুপ করেন দিন, আল্লাহর বান্দার মন খারাপ। কি বলে? তাহলে ওটা আপনার কৃতিত্ব নয়, আমার। কি বললো বলেন? আচ্ছা বলেন, ওটা স্ত্রীর পাওয়ার না সেই স্বামীর পাওয়ার?
কার? এখন স্বামী স্ত্রী কোনো বিষয় আলোচনা হলে অনেক সময় জেদ আসে না, আসে না? আসে তো। স্ত্রী বলছে ঠিক আছে দেখবো কাল পরে। কালকে আপনি যদি নামাজে পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়েন তাহলে হ্যাঁ আপনার। দুজনের মধ্যে চ্যালেঞ্জ। স্ত্রী বলছে আপনি কালকে পড়ে দেখান, আর স্বামী বলছে হ্যাঁ পড়ব। মুসলমানি ছেলেরা পরের দিনে আবার স্বামী খুশি মনে ঘর থেকে খাওয়া দাওয়া করে আল্লাহ সিজদা দেওয়ার জন্য বার হলেন। পানির উপরে মুসাল্লা বিছালেন। আল্লাহর ওলি মানুষটা যেই না দাঁড়ালো পানিতে ডুবে গেল। স্বামীর মন খারাপ, বাড়িতে চলে এসে বিবিকে বলতে লাগলেন আমার বিবি আজকে আমি পানির উপরে দাঁড়ালাম কিন্তু সালাত আদায় করতে পারলাম না। ওই সময় বিবি বলতে লাগলেন আমার স্বামী আপনি প্রতিদিনে নামাজে দাঁড়ান, আপনি পানির উপরে মুসাল্লা বিছিয়ে, আর আমি আপনার স্ত্রী প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি কখনো বিপর্দায় ঘুরি না। আমি আপনার খানাটা যখন রান্না করি আদবের সঙ্গে রান্না করি ও আমার স্বামী, কিন্তু আজ আমি আর নামাজ আদায় করলাম না, আজ আমি আর পর্দা করলাম না। বেনামাজি অবস্থাতে বেপর্দা অবস্থাতে আজ আমি আপনার রান্নাটা করে দিয়েছি আর আপনি ওই রান্নাটা খেলেন। ও স্বামী তুমি কি জানো না আমার আল্লাহ পাক বেপর্দা নারীর খাবারটা তোমার জন্য হারাম করে রেখেছে। এ যুবকেরা, বাপেরা, তরুণেরা আজ নবীর মিলাদে বসেছো, বোঝাতে চাইছে এটাই বাড়িতে যদি তোমার মা বোনগুলো যদি পর্দা না করে, যতই তুমি রক্ত পানি করে ইনকাম করো না কেন ওই খাবারটা তোমার জন্য ঠিক হবে না। কারণ এই খাবার খেয়ে তুমি যদি আল্লাহকে সিজদা দাও আল্লাহ তোমার সিজদা নেবে না। এ যুবকেরা, তরুণেরা, ইমামে হুসাইন হুজুর আমার সর্বসময় নামাজের পক্ষে ছিল, পর্দার পক্ষে ছিল, আর এজির সর্বসময় পর্দা থেকে পর্দা খোলানোর পক্ষে ছিল। তাই ইমামে হুসাইন হুজুরকে শহীদ হতে হয়েছিল। বুঝতে পারছেন? হুজুরের আলোচনা শুনবেন বসেছেন, কিন্তু তার আগে একবারও ভাবলেন না যে আমার হুজুর কোন জিনিসের বিরুদ্ধে ছিল আর কোন জিনিসটার পক্ষে ছিল। আজ যদি আমরা প্রকৃত মন থেকে যদি সত্যি অন্তর দিয়ে যদি হোসাইনি প্রেমিক দাবিদার হতাম তাহলে আমাদের বাড়ি মানুষগুলো পর্দা করতো না, করতো না? বলে আজ আমরা যদি প্রকৃত নবী প্রেমিক হতাম তাহলে আমাদের মা গুলো, বোনগুলো, স্ত্রীগুলো পর্দায় থাকতো না, থাকতো না? বেজার হচ্ছেন নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা शादागे महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद की हम हैं हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला। চেপে দিলে कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে ওই মেলাতে না ঘুরিয়ে জান্নাতের বাগানে বসিয়েছে। খুশি মনে বলি আলহামদুলিল্লাহ। যে নবীকে না সৃষ্টি করলে আল্লাহ তামাম কায়নাত কিছুই বানাতেন না, সেই নবী পাকের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমি আপনি বসেছি নবী পাকের আলোচনার মাহফিল, ইমামে হোসাইন হুজুরের আলোচনা। কম বেশি এই মুহররম মাসে মসজিদে আলোচনা হয় না? কিন্তু এই মুহররমের মাস আজ থেকে নয়, ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ রোজা রেখেছেন 10ই মুহররম, 9ই মুহররম। কেন? এই মুহররম মাসে 10 তারিখে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনকে সৃষ্টি করেছিলেন, বানিয়েছিলেন, তৈরি করেছিলেন। একবার জোরে বলি সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ নবী আলাইহিমুস সালামদের সঙ্গে সম্পর্ক আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। আব্বাজান হযরতে আদম আলাইহিমুস সালাম জান্নাতে যখন ছিলেন, আম্মাজান হাওয়া ছিল, গন্ধম ফল খাওয়ার জন্য জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল। ঠিক না ভুল? কোন দিনে আবার আব্বা আসান এবং আম্মাজানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল জানেন? সেটা ছিল 10ই মুহররম। জোরে বললেন না? হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালাম, আল্লাহ পাক হযরত নবী আইয়ুব আলাইহিমুস সালামকে পরীক্ষা নিতে লাগলো বিমার দিয়ে। নবী আইয়ুবকে আল্লাহ পরীক্ষা নিল বিমার দিয়ে। আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিমুস সালামের সারা শরীরটা ঘা হয়ে গেল। হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালামের শরীরে ঘা হয়ে পোকা হয়ে গেল। ও নওজওয়ানেরা, হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালামের শরীর থেকে যখন পোকা লেবে চলে যায়, আল্লাহ নবী হযরত আইয়ুব ওই পোকাকে ধরে বলতে লাগে, এ পোকা কেন আমায় খেলি না? আল্লাহ পাক তোকে আমার রিজিক বানিয়েছে, এ পোকা আমাকে খেয়ে নে। হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালামের গলার কাছে, ইলহানের কাছে যখন পোকা খেতে লাগলো, হযরতে নবী আইয়ুব আলাইহিমুস সালাম ওই সময় আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আইয়ুবের সারা শরীরটা পোকায় খেয়ে নে, আমি আইয়ুবের কষ্ট নাই, দুঃখ নাই, ও রব্বুল আলামিন আল্লাহ, কিন্তু আমি আইয়ুবের ইলহান খানা, গলা খানা পোকাকে খাওয়াবেন না। আমার আল্লাহ জিবরাইলকে পাঠালো, ও জিবরাইল যাও আমার আইয়ুবকে গিয়ে জিজ্ঞাসা করো আমার আইয়ুবের গলা কেন খাবে না। হযরত আইয়ুব নবী বলেছিল, জিবরাইল রে, আমার গলা যদি আল্লাহর পোকায় খেয়ে নেয়, আমি আইয়ুব আর আল্লাহ 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 বলে ডাকতে পারবো না। এই যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, হযরত জিবরাইল, আমার আইয়ুব আমি আল্লাহ পাক আমার পরীক্ষাতে কামিয়াবি হয়ে গেছে। এই মুহররমের 10 তারিখে
হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের বিমারকে আল্লাহ পাক শিফা দিয়েছিল। জোরে বললেন না সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ সারা শরীর পোকায় খেয়ে নিচ্ছে। ইলহানের কাছে যখন পোকা খাচ্ছে, আল্লাহ নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ শরীর খেয়ে দুঃখ নেই, কষ্ট নেই, একবারও আপনাকে বলিনি আল্লাহ আমাকে শিফা করে দাও। আল্লাহ আমি আইয়ুবের ইলহানকে খাওয়াবেন না আল্লাহ। আইয়ুব কেন? আল্লাহ আমি আপনাকে তো মোহাব্বত করি, আপনাকে তো আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারবো না। জোরে বললেন না।